তাহলে হেডারের মধ্যে আমার যে জায়গাগুলো থাকবে, লোগো থাকবে এবং মেনু থাকবে, এই দুইটা আমার কাস্টমাইজ করার যদি সুযোগ দিতে হয়, এই দুইটা আমার এই মেনুতে থাকতে হবে না, নাইলে আমি কোথা থেকে কাস্টমাইজ করব? থাকতে হবে না? আচ্ছা, ওয়ার্ডপ্রেস আমাদের যেহেতু কিছু প্রিডিফাইন্ড ফাংশনালিটি দিয়ে দিছে, এইগুলো ব্যবহার করলে আমরা এই কাজগুলো করতে পারবো। জাস্ট আমাদের জায়গা মতো গিয়ে কি ব্যবহার করতে হবে। তো এর জন্য আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিজে যা দিয়ে দিছে, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজের সম্পত্তি, তাহলে এগুলো তার। আর আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই সেটা কি হবে? আমার। আর আমারটারে আমি কি বলি? কাস্টম। কারণ হেডার অলরেডি ওর একটা আছে, আমি আবার আমার মতো করে একটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে এটার আমি অবশ্যই কাস্টমাইজ করব। তাহলে কাস্টম হেডার। এখন কাস্টম হেডারটা আমি দেখতে যাচ্ছি কোথায়? ড্যাশবোর্ডে দেখতে যাচ্ছি না? আপনারা ওই যে আমি কমেন্ট করছি, আপনারা করেন নাই, এজন্য কমেন্ট করছি হচ্ছে ওই যে অ্যাড থিম সাপোর্ট, এটা রেকমেন্ড করছি। আচ্ছা, যেখানে ছিলাম আমরা দেখতে চাচ্ছি কোথায়? আমাদের এই হেডার অংশটা আমরা চাচ্ছি কোথায়? অ্যাডমিন বারে। ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিনটা আছে, যে ড্যাশবোর্ডটা আছে, এই জায়গায় দেখতে যাচ্ছি না? তো ড্যাশবোর্ডে কোনো কিছু অ্যাড করতে হইলে হয় ওরে রেজিস্টার করতে হবে ড্যাশবোর্ডে, না হয় ওরে কি করতে হবে? সাপোর্ট দিতে হবে। যে অলরেডি ওয়ার্ডপ্রেসের একটা হেডার ফাংশনালিটি আছে, সেইটার সাপোর্টটা আমার থিমে থাকতে হবে, এটাই তো। তাহলে আমার অ্যাডমিন বারে কোনো কিছু যদি বা ড্যাশবোর্ডে কোনো কিছু অ্যাড করতে চাই, কোথায় আমাদের কাজ করতে হবে? functions.php এর মধ্যে। আর এখন আমি এখানে সাপোর্ট চাচ্ছি কার? হেডারের। হেডারটা কি রকম হবে? কাস্টম হেডার। তাহলে কোনো কিছুর সাপোর্ট যদি আমার দরকার হয়, এটার জন্য ওয়ার্ডপ্রেস বলছে কি, তুমি জাস্ট functions.php এর মধ্যে লেখো অ্যাড কার সাপোর্ট, মানে কিসে সাপোর্ট পাবে? থিমে। সাপোর্টটা আমার থিমে থাকতে হবে না? কারণ এটা তো এপিয়ারেন্স এর মধ্যে যা কিছু সেটা তো আমার থিম দিয়ে আসতেছে, তাই না? তাহলে থিমে থাকতে হবে। তাহলে বললাম অ্যাড থিম, এরপরে কি থাকবে? সাপোর্ট। অ্যাড থিম সাপোর্ট, কার সাপোর্ট থাকবে? কাস্টম হেডার। হেডার তো না, কাস্টম হেডার। তাহলে আমি লিখলাম যে অ্যাড থিম সাপোর্ট। আর ওয়ার্ডপ্রেস হচ্ছে কি সাধারণত ওয়ার্ড কি দিয়ে আলাদা করে? আন্ডারস্কোর। ওয়ার্ডপ্রেস না, পিএসপি সোজা কথা, তাই না? তাহলে আন্ডারস্কোর দিলাম। আর কাস্টম হেডার, অ্যাড থিম সাপোর্ট কাস্টম হেডার, এই তো। তাহলে এখন ওরে এইটুকু অ্যাড করলাম, এইটুকু অ্যাড করে দেখি কি হচ্ছে। এইটুকু অ্যাড করে দেওয়ার পরে আমি একটা রিফ্রেশ দিলাম, দেখলাম যে আমার হেডারটা এসে পড়ছে। তাহলে আমার থিমে এখন হেডারের সাপোর্টটা পাইছে। হেডারের সাপোর্ট নিতে হলো কেন? ওরে রেজিস্টার করতে হলো না কেন? এই ব্যাপারটা একটু দেখেন। হেডার অলরেডি ওয়ার্ডপ্রেসে হেডারের একটা কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করা আছে। এই যে ইমেজ অ্যাড করা, হ্যাঁ, কি রকম কি হবে, এটা অলরেডি ওয়ার্ডপ্রেসে আছে। জাস্ট আমাদের থিমে এটার কি করলাম? সাপোর্টটা নিয়ে নিলাম এর জন্য। আচ্ছা, ওরে নিলাম। এখন আমার এইখান দিয়ে অ্যাড নিউ ইমেজ, এইখানে ইমেজটা অ্যাড করলে আসবে কোথায়? এই জায়গায় আসবে, তাই তো? তাহলে আগে ওরে একটু সরায়া রাখি। সরায়া রাখি এই কারণে আমার কাছে আবার মাল্টিপল ইমেজ খুঁজতে হবে, তো এজন্য। আচ্ছা, তাহলে আমার এইখানে আসতে কোথায়? যে ফটোগ্রাফি লোগো, এইটার থেকে না, আমার কোথায় আছে? হেডারের মধ্যে না? এটার থেকে আসতো না? ধরেন আমি ইউআরএলটা টোটালটাই মুছে ফেলাইলাম, ধরলাম। তাহলে আমি যদি এটারে দেই, তাহলে আমার তো লোগোটা চলে যাবে। লোগোটা চলে গেছে। এখন আমি তো চিন্তা করলাম আমার হেডারের তো সাপোর্ট নিয়ে নিছি, তাহলে আমি এখন হেডার দিয়ে অ্যাড করলে এই জায়গায় আসা পড়বে, এরকম আসার কথা না? দেখি অ্যাড করি। অ্যাড নিউ ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট, আমাদের কোথায় আছে? আপনি যেখানে রাখবেন আর কি সেখানে, আমি যে আপাতত এটার মধ্যেই আছে, এখানেই দেখি। দিয়ে ওরে ওপেন করি। আচ্ছা, আপলোড হইছে। এখন সিলেক্ট এন্ড ক্রপ আর দরকার নাই, সিলেক্ট অবস্থায় আছে, এটা আমরা দিয়ে দিলাম। ক্রপ করার তো দরকার নাই, তাহলে আমাদের স্কিপিং যদি আপনার দরকার সেটা। কিন্তু ও দেখেন কারেন্ট হেডার হিসাবে এটা পাইছে, কিন্তু এখানে কি আসছে? আসে নাই। কিন্তু ও ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ওরে অ্যাড করছি, ওর যেখানে গিয়ে আপলোড হওয়ার কথা হইছে। কিন্তু আমার ভিউতে যদি আমরা এটা দেখতে চাই, ভিউতে ওর একটা সাপোর্ট লাগবে না? ফাংশনের মধ্যে আমরা যেহেতু মানে স্ট্যাটিক ফাইলগুলো অ্যাড করছিলাম, এটার জন্য ভিউতে একটা সাপোর্ট দিতে হয়েছিল, এটা প্লেস হোল্ডার দিতে হয়েছিল, ডব্লিউপি হেডার, ডব্লিউপি ফুটার। তাহলে এখন
আমি এখানে চাচ্ছি লোগোটা হেডার দিয়ে দিব, তাহলে আমার ভিউতে দেখতে হলে ওর একটা সাপোর্ট লাগবে না, ওর একটা প্লেস হোল্ডার লাগবে না? প্লেস হোল্ডারে যদি বলি লাগবে না। এখন এইটা ভিউতে তাহলে কি থাকবে, কোথা থেকে পাবো? কোথা থেকে পাবো? সুন্দর মতো আমরা আবার কোথায় চলে যাব বলেন? আমরা জানি না একটা জায়গা, তার নাম কি? কোডেক্স। গিয়া লেখেন আমরা আসলে কার জন্য সাপোর্ট চাচ্ছি? কাস্টম হেডার। কাস্টম হেডারের জন্য করতে চাচ্ছি তো, তাহলে লিখলাম কাস্টম হেডার। আমরা বুঝতে পারতেছি যে আমার ভিউতে কোন একটা কোড লাগবে কাস্টম হেডারটা দেখাইতে হইলে, তাহলে আমি লিখলাম কাস্টম হেডার। দেখেন কাস্টম হেডারের মধ্যে প্রথম যেটা আসছে ওইটার মধ্যেই যাই, কাস্টম হেডার ওয়ার্ডপ্রেস কোডেক্স, এটার মধ্যে যান। দেখেন এই কাস্টম হেডার যদি আগেও দেন যে অ্যাড থিম সাপোর্ট, কাস্টম হেডারের জন্য আমার কি করতে হবে তখনও পাবেন। দেখেন ও বইলা দিছে যে কাস্টম হেডার অ্যাড করতে হলে অ্যাড থিম সাপোর্ট কাস্টম হেডার এটা ব্যবহার করতে হবে। এটার মধ্যে আমরা আর্গুমেন্ট পাস করতে পারি, আপাতত দরকার নাই, পরে লাগলে দেখবো। এখন আমার এই যে বইলা দিছে দেখেন আপডেট ইওর হেডার ডট পিএসপি ফাইল টু এত, তাহলে হেডার ডট পিএসপি ফাইলে এই কোডটা আমার পেস্ট করতে হবে, এটা আমরা বইলা দিছে না? এই কোডটা আমার বসাইতে হবে। তাহলে আমরা এটা নিয়ে যাই, যে ইমেজ থেকে আসে কোথা থেকে, একদম ইমেজ থেকে, তাই না? ইমেজ থেকে নিয়ে গেলাম, নিয়ে আমার হেডার ডট পিএসপি, তাহলে আমি কোথায় বসাবো? যেখানে আমার ইমেজ ট্যাগটা ছিল এই ইমেজ ট্যাগের পরিবর্তে বসাবো না? ওখান দিয়ে তো শুধু ইমেজ নিয়ে আসছি। আচ্ছা ইমেজ ট্যাগটা বসাই দিলাম। এখন কি করছে এটা একটু দেখেন, চাইলে এগুলো মুখস্থ রাখতে পারেন। পিএসপি দিয়ে আমি ডাইনামিক ভাবে আমার ইমেজটা আনবো, এর জন্য আমার পিএসপি শুরু করতে হবে। ইমেজটা আনার জন্য ওয়ার্ডপ্রেস একটা ফাংশন দিয়ে দিছে আপনারে হেডার ইমেজ। এই ইমেজটা কোথার? হেডারের নাম, তো হেডার ইমেজ এইটুক হইলে আমার সোর্সটা পাই গেলাম। জাস্ট পিএসপি হেডার ইমেজ এই কথাটা লিখলে আমি ডাইনামিক ভাবে সোর্সটা পাই গেলাম। এরপরে হাইট উইথ এইটারও আমরা ডাইনামিক করে দিছি, কারণ এখানে কি আমাদের একটা ক্রপ অপশন আছে না? অনেক ক্ষেত্রে আমি ক্রপ করব না, সেই ক্ষেত্রে তো আমার হাইট উইথটা ফিক্সড না, তো এইটাও যদি ডাইনামিক ভাবে পাই এটার জন্য আমরা হাইট উইথের দেখেন গেট কাস্টম হেডার উইথ, আবার বইলা দিছি হচ্ছে গেট কাস্টম হেডার হাইট। তাহলে আমরা এটাও ডাইনামিক করে দিছি, ঠিক আছে। এখন এটারে সেভ করেন, জাস্ট একটু কি এটারে সেভ করেন, করে আমরা এখানে এখন দেখি কি অবস্থা। দেখেন সেভ এন্ড পাবলিশড এটা না দেওয়া পর্যন্ত আমাদের কাজ করবে না। আগেরটা একটু রিলোড দিতে হবে, বুঝছেন? নাইলে আমাদের ওইটা তো তখন জানতো না, ওইটা একটু রিলোড দিয়ে আর এরপরে দিতে হবে কি সেভ এন্ড পাবলিশ। অনেকে এখানে কাজ করে দেন আর সেভ এন্ড পাবলিশ দিবেন না, এদিকে গিয়ে আমরা খুঁজবো, খুঁজলে কিন্তু পাবো না। সেভ এন্ড পাবলিশ আগে আমাদের দিতে হবে। সেভ এন্ড পাবলিশ দিলাম, এরপরে আমরা এখানে যাই, এখানে গিয়ে এখন ওরা রিলোড দেই, আসছে। এখন আপনি অন্য একটা ইমেজ দেন, অন্য আমরা ওয়ার্ডপ্রেস একটা থিম বানাচ্ছি না, একটু এটা একটু ইন্সপেক্ট করে দেখেন, ওর বডিটায় যান, বডি দেখেন কাস্টমাইজ সাপোর্ট নামে একটা ক্লাস এসে বসছে। বডি থেকে আমাদের কোনো ক্লাস আছে? বডিতে আমাদের কাস্টমাইজ সাপোর্ট নামে একটা ক্লাস আসছে, অর্থাৎ বডিতে ওর বিভিন্ন জায়গায় ওয়ার্ডপ্রেস ওর প্রয়োজনীয় কিছু ক্লাস নিয়ে এসে ডাইনামিক ভাবে বসায় দেয়, ওয়ার্ডপ্রেসে যখনই দিব বসায় দেয়। আচ্ছা এখন একটা জায়গা হইতে পারে, ধরেন এটা কেন বলতেছি আর একটু পরে আসতেছি। আপনি চাইলেন যে আমার মানে যে ক্লায়েন্ট সে যখন হচ্ছে এটা প্রিভিউ দেখবে, দেখার সময় এই বারটা চাবে না, মানে এই বারটা তার দরকার নাই, এরকম হইতে পারে না? তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, functions.php এর মধ্যে গিয়ে add filter নামে ওর একটা ফাংশন আছে, add filter অর্থাৎ কোনো কিছু ফিল্টার কইরা বাদ দিতে চাইলে, যোগ করতে চাইলে আমরা এটা ব্যবহার করতে চাই, মানে ব্যবহার করতে পারবো। এটার জন্য এটার নাম কি হবে? শো অ্যাডমিন বার, না শো অ্যাডমিন বার। এরপরে আমার দিতে হবে হচ্ছে আমি শো অ্যাডমিন বার, ও হচ্ছে ওর লোকেশন, তাই না? এটা আমরা কি করতে চাই, মানে দেখতে চাই না। যদি দেখতে না চাই তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? আমার
রিটার্ন ফলস। ফলস যে দিতে হবে এটা আমরা সবাই বুঝছি, আর রিটার্ন ফলস হচ্ছে ওর নিয়ম অনুযায়ী এটা দিতে হবে রিটার্ন ফলস, অর্থাৎ এটা যদি থাকে তাহলে রিটার্ন কি করবে, ফলস থাকবে। এরকম যদি আমরা দেই তাহলে আমাদের মেনু বারটা হাইড হয়ে যাবে। কিন্তু আমি আসলে চাচ্ছি যে মেনু বারটা হাইড করার দরকার নাই। মেনু বারটা এটা হচ্ছে একটা ওয়ে মেনু বার হাইড করার জন্য। আবার আমরা যেহেতু ভালো সিএসএস জানি, আমরা সিএসএস দিয়ে ওইটারে মডিফাই করতে পারবো না, আমরা তো সিএসএস জানি। সিএসএস দিয়ে মডিফাই করার জন্য ধরেন এইটারে আবার ফিরে নিয়ে আসি, তাহলে আমরা কিভাবে করব সেটা একটু দেখি কোথা থেকে আসতেছে সেটা। আমরা এই জায়গায় যখন ইনস্পেক্ট করলাম আমরা অলরেডি দেখলাম কি বডির মধ্যে একটা ক্লাস চলে আসে, কিন্তু এই একটা ক্লাসই আসে না। ওয়ার্ডপ্রেসে কোনো কিছু ডাইনামিক ভাবে আনতে হইলে ইনজেক্ট করার জন্য আমাদের ভিউতে এটা একটা সাপোর্ট দিতে হয়। তো ভিউতে সাপোর্ট দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেসে যখনই আমরা বডি জায়গাটা পাবো, এই বডির মধ্যে একটা ক্লাস, একটা প্লেস হোল্ডার বসায় রাখবো। সেটার নাম হচ্ছে, কোনো পিএসপির কিছু বসাই দিলে আমাদের কি করতে হবে, আগেই পিএসপি সিনট্যাক্স শুরু করতে হবে। করলাম, এরপরে আমরা বসাইতে চাই কি বডিতে যে আরো ক্লাসগুলো আছে ওয়ার্ডপ্রেসের বিল্ডিং সেইগুলো, এর জন্য নাম হচ্ছে বডি ক্লাস। বডি ক্লাস এইবার বডির মধ্যে দেখেন কতগুলা ক্লাস আসছে। আগে যেই কটা ছিল তার চেয়ে অনেক বেশি ক্লাস আসছে না এবার। আগে ছিল কি শুধু কাস্টমাইজ, সাপোর্ট, এবার কি আরো কতগুলো আসছে, কি কি আসছে, এরর 404, তারপর আসছে লগড ইন, অ্যাডমিন বার। যেমন অ্যাডমিন বারের ডিজাইন কি হবে, এই অ্যাডমিন বার ক্লাসের মধ্যে আমরা যদি আমাদের style.cs এর মধ্যে লিখি হবে না, হ্যাঁ ওখানে আর কি কি লিখছেন বডি ক্লাসের বডি মানে পিএসপি বডি ক্লাস ফাংশন এগুলা সবই। এটা দিলে আমার যতগুলো আছে সেটা। এখন আমি চাচ্ছি ধরেন আমার স্টাইলটা কোথায় আছে এইখানে, আমি দেখে আসলাম যে ও কি ক্লাস পাইছে। লগড ইন অবস্থায় ওরে যদি কোনো আপনি স্পেশাল ইফেক্ট দিতে চান, এই লগড ইন ক্লাসটা ধরলে পাবেন না। মানে লগড ইন থাকলে সে আমাদের কি ইউজার নেমটা এখানে দেখাবে, এরকম একটা ঘটনা ঘটে না। সেটার যদি কোনো স্টাইল দিতে চাই আমরা এখানে দিতে পারবো। এখন ধরেন আমি বললাম অ্যাডমিন বার, এই ক্লাসের মধ্যে কোনো স্টাইল করব, জাস্ট এইখানে একটু লিখি ক্লাস যেহেতু, তাহলে কি হবে ডট দিয়ে অ্যাডমিন কিরকম আছে ক্লাসটা হাইপেন বার। এখন আমি ওরা চাচ্ছি ডিসপ্লে নাম, ওরা আমি দেখতে চাই না, তাহলে কি করতে হবে ডিসপ্লে নাম, এরকম না ঘটনা। দেখেন ডিসপ্লে নাম যদি ব্যবহার করি আমার ফুল বডি নাই হয়ে গেছে, স্বাভাবিক না? স্বাভাবিক কেন? বডি তো আমার টপ টু বটম ফুল, বডি আমার টপ টু বটম ফুল না, তাহলে আমরা সরাসরি এটা এইভাবে করতে পারবো না। পরে আমরা অন্যান্য ইফেক্ট গুলা দিতে পারবো। অন্যান্য ইফেক্ট বলতে ধরেন আমি বললাম বডি কি হবে মার্জিন, একটা মার্জিন দেই, মার্জিন হচ্ছে কোথায় দিব, মার্জিন টপ, মার্জিন টপ, টপ দিয়ে বললাম যে 100 হয়ে যায় না 50 পিক্সেল, এটা বললাম। তাহলে আমার এই অ্যাডমিন বার থেকে এটা 50 পিক্সেল আসছে না? তাহলে আমরা যদি এরকম চাই আমরা অ্যাডমিন বারের এই ক্লাসটা ব্যবহার করে কাস্টমাইজ করতে পারবো। জাস্ট এটা একটা ওয়ে। কিন্তু যে জন্য দেয়া এটা, যে জন্য এটা দেয়া সেটা হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেসের থিম কোনো থিম তৈরি করতে যাব তখন বডির মধ্যে অবশ্যই এই বডি ক্লাসটার সাপোর্টটা রাখা দিব। এই বডি ক্লাসটা দিয়ে রাখবো, আমাদের কাজে লাগুক না লাগুক অসুবিধা নেই, এটা দিয়ে রাখবো যাতে ও ওর মানে সকল ফাংশনালিটি ঠিক মতো ব্যবহার করতে পারে। দেখা গেছে আপনি কোনো প্লাগইন ব্যবহার করতেছেন, যে এটা ব্যবহার করছে, তাহলে ওরে মানে ব্যবহার করার সুযোগটা তো দিতে হবে। আপনি আরেকজনের তৈরি করা একটা প্লাগইন ব্যবহার করতেছেন, সে দেখা গেছে এখানে কোনো একটা ক্লাস ব্যবহার করছিল, কিন্তু আপনি যদি এই ক্লাসটা এখানে বসার জায়গা না দেন সে তো বসতে পারবে না, তাহলে তো ঠিকমতো কাজ করবে না। তাহলে কিছু কিছু জায়গা আছে যেটা আমাদের দরকার হোক বা না হোক
দিয়ে রাখতে হবে যে আমরা পরবর্তীতে এটার ফাংশনালিটি গুলো যাতে এক্সটেন্ড করতে পারি, নতুন কিছু অ্যাড করতে পারি, এজন্য এইটাও আমাদের দিয়ে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের অংশ কোনটা? কোনো কিছু যদি কোনো পেজ তৈরি করতে হয়, তাহলে পেজ তৈরি করার জন্য আমাদের কি করতে হইতো? এইখানে আমাদের মানে যে পোস্ট, তারপর হচ্ছে মিডিয়া, তারপর হচ্ছে পেজেস নামে একটা অলরেডি তৈরি করার একটা আমার অপশন আছে না? এখানে গিয়ে আমি পেজ তৈরি করতে পারি না? তাহলে এখানে গিয়ে আমি দিই অ্যাড নিউ পেজ। আমি আগে 2-3টা পেজ তৈরি করি। হ্যাঁ, এই পেজের মধ্যে তাহলে আমার প্রথম পেজ কি হবে? হোম। হোম হবে, হোম তৈরি করলাম, হোম পাবলিশড। আচ্ছা, এরপরে আরো কয়েকটা আমি তৈরি করে যাই একবারে। হোমের পরে ধরেন আমি তৈরি করলাম অ্যাবাউট, পাবলিশড দিয়ে দেই। এরপরে আমি তৈরি করলাম হচ্ছে ব্লগ, এরপরে আমি তৈরি করলাম কি লিখলাম? পোর্টফোলিও। পোর্টফোলিও কি অলরেডি আছে নাকি? একটা পোর্টফোলিওটা আছে। আচ্ছা, এরপরে তাহলে আমি আবার কি তৈরি করব? কন্টাক্ট। যতগুলো পেজ আমার লাগবে আমি তৈরি করব আর কি। তাহলে আমার এখন পেজ কয়টা হয়েছে? পেজ হয়েছে 5টা। তাহলে আমি একটু দেখে আসি আমার কি কি পেজ আছে। অ্যাবাউট, কন্টাক্ট, হোম, পোর্টফোলিও বাদ দিয়েছি কি? আচ্ছা, ব্লগটা তৈরি করা হয় নাই তখন। আচ্ছা, অ্যাড নিউ দিয়া ব্লগটা করে নিই। আমি পাবলিশ দিছিলাম না আর কি, আমার হয় না, এর জন্যই তো এখানে আপডেট চাইলাম। আগে ছিল আপনাদের? আমার এখানে ছিল না, থাকার কথা। আগে তো করছিলাম, এটার মধ্যে এক্সিস্টিংটাই কাজ করতেছেন না আপনারা, তো আপনাদের তো এগুলো থাকার কথা। না, ট্র্যাশ করলে অসুবিধা নেই। আচ্ছা, এখন আমি তো পেজ অ্যাড করছি, এখন আমার এইখানে গিয়ে দেখে আসি আমার কোনো কিছু কি মানে এখানে দেখাচ্ছে? এগুলো যেগুলো আছে আমার সেগুলোই তো। অবশ্য নাম মনে হয় পরিবর্তন করে দিলে ভালো হতো না? তো অসুবিধা নাই, এখানে কিন্তু আমার ডাইনামিক ভাবে কোনো কিছু দেখাচ্ছে না। পেজগুলো এগুলো আমি ক্লিক করলেও কোথাও কোনোটা যাচ্ছে না। যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে আমার এখানে মেনু, যদি আমি কাস্টম মেনুগুলো বসাতে চাই, আমার মেনুর সাপোর্ট লাগবে না? মেনুর সাপোর্ট লাগবে। এই মেনুর সাপোর্ট তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? আবার ফাংশন ডট পিএইচপি এর মধ্যে গিয়ে আবার আমাদের কিছু কোড লিখে আনতে হবে।